রাহুল বন্দ্যোপাধ্যায় এক বিশিষ্ট টলিউডের চলচ্চিত্র অভিনেতা, যার এই মর্মান্তিক মৃত্যু, আদতে এর দায় কার? না, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় একজন শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত এবং অনেক সিরিয়াল এবং সিনেমা করেছেন। তো যেইখানে তালসারি, যেই উড়িষ্যার এলাকায় হয়ে, তালসারি থানার ওখানে, এটা উড়িষ্যা, পশ্চিমবঙ্গের বাইরে অপরাধটা। তো ওখানে জুরিডিকশন হবে। অ্যাকচুয়ালি কী হয়েছে, এটা তো কোনো অনুমতি নেওয়া হয়নি। অ্যাকচুয়ালি শুটিং করতে গেলে, যে কোনো মিডিয়া হোক বা যে কোনো খেলা শুটিং করতে গেলে বা জনসভা করতে গেলেও আমাদের কাছে কিন্তু পুলিশের কাছে অনুমতি নিতে হয়। সেই অনুমতিটা যদি পুলিশ দেয় তবেই আমরা শুটিং বা খেলা বা অন্য কিছু করতে পারি, মিটিং মিছিল। সেই অনুমতি কোনোভাবেই নেওয়া হয়নি। এটা তো প্রথমেই অন্যায়। যারা প্রযোজক সংস্থা এবং পরিচালক সংস্থার এই যে বলে বাবা পারকারের কাছে সিরিয়ালের, তাদের তো ভীষণ অন্যায় এবং এটা একটা প্রচণ্ড বেআইনি কাজ। এটা দীর্ঘদিন ধরে হয়ে আসছে। সব থেকে বড় প্রশ্নটা উঠছে যে প্রযোজনা সংস্থা, তার মূল যে অন্যতম কর্ণধার লীনা দেবী, তিনি সরাসরি রাজ্য সরকারের মহিলা কমিশনের চেয়ারপারসন। তার কাছে কি এই অনুমতি চাওয়াটা এতটাও বড় ম্যাটার ছিল? সেই জায়গায় রাজ্য সরকারের কাছ থেকে অনুমতি পাওয়া তো দূরের কথা, ভিন রাজ্যে যেখানে শুটিং হতে গেল, বাংলার বর্ডার পেরিয়ে, সেখানেও কোনো অনুমতি পাওয়া গেল না, অনুমতি চাওয়া হলো না। না, এইটা ট্র্যাডিশনালি টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রিতে করা হয়। আমি যেহেতু ওখানে অনেকের সাথে আমার ব্যক্তিগত পরিচয়, যোগাযোগ আছে, এবং এই যে মিডিয়া সেন্টারের যারা আর্টিস্ট, যারা তাদের ভীষণভাবে নেগলেক্ট করা হয়। এটা কিন্তু নেগলিজেন্স অফ ডিউটিস ল অফ টর্টে পড়বে এবং এটা কিন্তু একটা বিরাট একটা কম্পেনসেশন দাবি করতে পারে। যেরকম আজকে অরুণোদয় বা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, তার ফ্যামিলি নিশ্চয়ই এফআইআর করছে, আমার কাছে যে খবর। এফআইআর করলে এটা বিভিন্নভাবে হতে পারে। এটা ইনভেস্টিগেশন হতে পারে সিবিআইয়ের দ্বারা, যদি উড়িষ্যা গভর্নমেন্ট, যদি উড়িষ্যা পুলিশ যদি ফেল করে এটাতে। কারণ এখানে অনেক নেগলিজেন্স হয়েছে। কেউ বলছে যে একজন মারা গেল, একজন বেঁচে গেল, এটা একটা রহস্যজনক ব্যাপার। এবং সবচেয়ে বড় ব্যাপার যে অ্যাকচুয়ালি শুটিংয়ের সময় নায়ক নায়িকারও ফোকাস থাকে। হঠাৎ করে এমন কি ঘটনা ঘটলো যে নায়কের কাছ থেকে শুটিং স্পটে তাদের ফোকাস হারিয়ে গেল। এটা ভীষণ অন্যায় কাজ হয়েছে। কোথাও কি একটা নিরাপত্তাজনিত বড়সড় ঘাটতি, যার কারণে কোনো রিকভারি টিম রাখা ছিল না, মেডিকেল টিম ছিল না, যার কারণে ওই ঘটনার পর থেকে প্রায় 1.5-2 ঘন্টা কেটে গেল হাসপাতালে নিয়ে যাওয়া, এবং সেখানে হাসপাতালের চিকিৎসকরা বলছেন যে হাসপাতালে আসার প্রায় ঘন্টাখানেক আগেই মৃত্যু হয়েছে রাহুলের। না, ওই যে আমি বললাম ব্যাপারটা, যে পুলিশের অনুমতি নিতে হলে এই রেস্কিউ টিম থাকা দরকার। তারপরে যদি আগুনের কোনো সিন থাকে, আগুনের দমকলের টিম থাকে। তো এই জিনিসগুলো হয়নি, যার ফলে পুরো ব্যাপারটা একটা বেআইনিভাবে করা হয়েছে। তার কি ওর যে সমুদ্রের যে রূপরেখা, কোথায় চোরাবালি রয়েছে, সেগুলো জানার জন্য লোকাল গাইডকে নেওয়া হয়নি, বা কোথাও লোকাল যে মৎস্যজীবী, তারাও বলছেন তাদের কাছেও কোনো অনুমতি বা তাদের কাছ থেকে কোনো সাহায্যও চাওয়া হয়নি। না, এটাই তো দুঃখজনক ঘটনা যে একটা শিল্পী বা যে কোনো মানুষেরই মৃত্যু মর্মান্তিক। কিন্তু টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রিতে যে গিল্ডের যে ভূমিকা, সেটাও কিন্তু সন্দেহে উঠবে না। কারণ তারা খুব তাড়াতাড়ি ইনভেস্টিগেশনটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করলো। পরবর্তীকালে এই যে এফআইআরটা আগেই করা উচিত ছিল সঙ্গে সঙ্গেই, এবং পোস্টমর্টম রিপোর্ট। দায় এড়ানোর জন্য শুটিং চলাকালীন এই রকম দুর্ঘটনা হয়েছে না বলে বলা হলো শুটিং প্যাকআপের পর দুর্ঘটনা। না, দুর্ঘটনাটা ইচ্ছাকৃতভাবে না অনিচ্ছিত, সেটাও দেখতে হবে। দুর্ঘটনা অনেকভাবে হয়, ইচ্ছাকৃতভাবে হয়, অনিচ্ছিত। যদি ইচ্ছাকৃতভাবে দুর্ঘটনা হয় তাহলে খুবই অন্যায় ব্যাপার। কারণ এই নেগলিজেন্সটা তো একটা মানুষের মৃত্যু কেন, আরও 4-5 জনের মৃত্যু হতে পারত। এই ঘটনা মানুষকে খুব একটা শিহরিত করে। এরপরেও আরও একটা সব থেকে বড় প্রশ্ন উঠছে, যেখানে কিনা এই দুর্ঘটনায় মৃত্যুর পর এত বড় যে নানান প্রশ্ন আসছে, তার মধ্যেখানেও শুধুমাত্র একটা অস্বাভাবিক মৃত্যুতে নর্মালি আনন্যাচারাল ডেথ ইউডি রেজিস্টার হয়, শুধুমাত্র সেই ইউডি রেজিস্টার হলো, এছাড়া কোনো আর তদন্ত শুরু হলো না। না, অ্যাকচুয়ালি তদন্ত করা উচিত ছিল উড়িষ্যা জুরিডিকশনের আন্ডারে। কারণ হচ্ছে এটা দীঘা হসপিটালে করা হলো, কিন্তু হসপিটালটা অ্যাকচুয়ালি দীঘা না, এটা উড়িষ্যায় করা উচিত ছিল। কারণ প্লেস অফ অকারেন্স যেহেতু ওখানে হয়েছে, এখানে একটা আইনের বিরাট ফাঁক থেকে গেছে, যার ফলে এই আইনের তদন্ত কতটা হবে জানি না। তবে তদন্ত সঠিকভাবে হলে সঠিক তথ্য উঠে আসবে, আমার মনে হয় সকলেই জানতে পারবে। দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যাবে।